আজকে ভিডিওতে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের 5 নম্বর চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ শিখব, যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে R = R1 R2 R3 ভাগ R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3। তো এটা করার জন্য আমরা প্রথমে প্যারালাল সার্কিটটা এঁকে নিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্লাই ভোল্টেজ, এখানে সাপ্লাই কারেন্ট এবং I1 I2 I3 তিনটা রেজিস্টার R1 R2 R3। তো এখন আমরা জানি প্যারালাল সার্কিটের প্রত্যেক শাখায় ভোল্টেজ সমান থাকে, তাহলে আমরা লিখতে পারি V সমান V1 সমান V2 প্লাস ইকুয়াল টু V3, অর্থাৎ প্রত্যেকটা শাখায় এখানে V1 এখানে V2 এখানে V3 প্রত্যেকটা ভোল্টেজ সমান থাকবে। কিন্তু কারেন্ট দেখতে পাচ্ছি আমরা যে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সাপ্লাই কারেন্ট এখানে আমরা I সমান লিখতে পারবো V ভাগ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, এবং I1 সমান লিখতে পারবো আমরা কি V1 ভাগ R1, অথবা ইকুয়াল টু লিখতে পারবো V ভাগ R, যেহেতু প্রত্যেকটা ভোল্টেজই সমান। আবার I2 সমান আমরা লিখতে পারবো V ভাগ R2, আবার I3 সমান লিখতে পারবো আমরা কি I3 সমান আমরা লিখতে পারবো V ভাগ R3, অর্থাৎ প্রত্যেকটা শাখায় যেহেতু ভোল্টেজ সমান, আমরা ভোল্টেজকে V1 V2 না লিখে V1 লিখতে পারি বা V লিখতে পারি, এবং তিনটা কারেন্ট যেহেতু কারেন্ট সাপ্লাই কারেন্ট এখানে এসে এই কারেন্টটা তিনটা ভাগ হয়ে তিনটা রাস্তায় যাবে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি I = I1 প্লাস I2 প্লাস I3, এবং এখানে আমরা সূত্র লিখতে পারি কি I সমান আমরা লিখলাম V ভাগ R, যেহেতু প্যারালাল সার্কিট আমরা এখানে RP দিতে পারি। প্রমাণের ক্ষেত্রে যেহেতু RP দেওয়া নেই, আমরা না দিলেও সমস্যা নাই। তো এখানে আবার I1 সমান আমরা লিখবো কি V ভাগ R1, I2 সমান লিখবো কি V ভাগ R2, এবং I3 সমান লিখবো V ভাগ R3। প্রত্যেক জায়গায় যেহেতু V আছে, বা যদিও এখানে আমরা R1 V1 V2 V3ও লিখতে পারি, তো লিখলে কিন্তু পরে আবার আমাদেরকে V ভাগ R1 প্লাস V ভাগ R2 প্লাস V ভাগ R3 লিখতে হবে, এবং এখানে আমাদের V ভাগ R বা RP যেটাই লিখি, কোনো সমস্যা নেই তাতে। এখন যদি এখান থেকে আমরা V কমান নেই, এখানে যেহেতু আমাদের V সমান আছে সবগুলা, আমরা এখানে V কমান নিতে পারি, লিখলাম V ভাগ R, এবং এখানে আমরা V যদি কমান নেই তাহলে লিখতে পারবো 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3, এবং এই V এই পাশের V যদি আমরা বাদ দেই তাহলে আমরা লিখতে পারবো 1 ভাগ R সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3। এটা কিন্তু আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স নির্ণয় করার প্যারালাল সার্কিটের সূত্র। তো এইখানে যদি আমরা এটাকে লসাগু করি তাহলে কিন্তু আমরা পাবো R1 R2 R3, এবং এইখানে R1 কাটা যাবে, থাকবে R2 প্লাস R2 ইন্টু R3, এইখানে থাকবে R2 বাদ যাবে, R2 বাদ গেলে R1 প্লাস R3 R1 প্লাস R1 ইন্টু R3 প্লাস এখানে R3 বাদ যাবে, তাহলে থাকবে কি R1 ইন্টু R2, এবং এটাকে যদি আমরা সাজায় লিখি, আমরা R সমান লিখি, তাহলে এটাকে আমরা উল্টায় লিখবো। এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে কি পাবো, এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে আমরা পাবো কি, কলমে কালি কমে গেছে, তাহলে লিখতে পারবো কি R1 R2 R3 ডিভাইডেড বাই কিন্তু আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো আমরা একটু সাজায় লিখতে পারবো, অর্থাৎ R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, যেটা আমাদের প্রমাণে চেয়েছিল। অর্থাৎ আমাদের প্রমাণে চেয়েছিল প্রমাণ করো R = R1 R2 R3 ডিভাইডেড বাই এটা। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, এবং এটা পরীক্ষায় কিন্তু আসে, তোমরা শিখে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।